হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি কোট আনকোট যোগ্য শিক্ষক এবং তার সাথে নতুন যারা চাকরি প্রার্থী এসএসসি তাদের ক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টে একটি মামলা আছে আজকে। এবং সেক্ষেত্রে যে মামলাটা অরুণিমা পাল নামে পরিচিত, এবং এই মামলাটির শুনানি আজকে লিস্টেড আছে মহামান্য সুপ্রিম কোর্টে। সেই নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। অবশ্যই সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা ইউটিউব থেকে দেখছেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। গতকালই আমরা আপডেট দিয়েছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে সেখানে অনেকগুলো অভিযোগ আছে, মানে শুধুমাত্র একটা অভিযোগ না, অনেকগুলো অভিযোগ আছে। অর্থাৎ সেক্ষেত্রে মহামান্য ডিভিশন বেঞ্চে যে রায়টা হয়েছিল, ডিভিশন বেঞ্চে কী হয়েছিল সেখানে তারা সন্তুষ্ট হয়নি। সেখানে কিছু জিনিস তারা তাদের পক্ষে গিয়েছিল পিটিশনারদের বা যারা মামলাটা করেছিল, এবং বেশিরভাগ জিনিস যারা নতুন নিয়মে যে পরীক্ষা হবে যেটা অর্ডার হয়েছে মহামান্য ডিভিশন বেঞ্চে, তাতে কিন্তু মামলাকারীরা মোটেই সন্তুষ্ট নয়, এবং তারা এটাকে চ্যালেঞ্জ করে মহামান্য সুপ্রিম কোর্টে গেছে। এবং সেই মামলার শুনানি কিন্তু আজকে লিস্টেড আছে, আজকে 21শে জুলাই। এবং সেক্ষেত্রে এই মামলাটি আজকে শুনানি হতে চলেছে। তো আপনারা জানেন যে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে চিহ্নিত যোগ্য যারা তারা কিন্তু 10 নম্বর পাবেন, যেহেতু 5 বছরের উপরে তারা চাকরি করেছেন, প্রতি বছর 2 হিসাবে ধরলে। তো এটা কিন্তু নতুন চাকরি প্রার্থীরা চান না, কারণ এটা দিয়ে দিলে তারা অনেকটা পিছিয়ে পড়বেন। সেই জন্য মামলাটা হয়েছে। এবং এটা তার সাথেও কিন্তু এজ রিল্যাক্সেশন, আপনারা জানেন যে আগে 45% ছিল গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনে, সেটা এখন করে দেওয়া হয়েছে 50%। তো সেই 50% যেহেতু করে দেওয়া হয়েছে, অনেকেই কিন্তু মিনিমাম যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল করতে পারবেন না। এবং এক্ষেত্রে চিহ্নিত যোগ্য যেমন আছেন তাদের ক্ষেত্রেও অসুবিধা হতে পারে, তার সাথে নতুন চাকরি পায় তাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। এবং এই ব্যাপারটা আছে। অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স একটা গেলো, এই রিল্যাক্সেশন একটা গেলো, এবং আরও অন্যান্য দাবি আছে সেইগুলো নিয়ে কিন্তু, বা অভিযোগ আছে সেগুলো নিয়ে কিন্তু মামলা দায়ের হয়েছে, যেগুলো মহামান্য ডিভিশন বেঞ্চে রায় তারা খুশি হননি। এখন নতুন নিয়ম, পুরনো তারা চান যে পুরনো নিয়মে পরীক্ষা হোক। 2016 সালের যে নিয়ম ছিল মানে তখন যে নিয়মটা ছিল সেই নিয়মে পরীক্ষা হোক। মানে 2025 সালের নতুন নিয়মে যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু অনেকেই তাদের অসুবিধা হবে। এই ব্যাপারটা কিন্তু তারা রিয়েলাইজ করেছেন, এবং তারা অনেকটা পিছিয়ে পড়বেন। এবং নতুন নিয়মে পরীক্ষা হলে যেসব নিয়মগুলো মানে সেখানে আনা হয়েছে, সেই নিয়মগুলোতে যেসব ক্রাইটেরিয়াগুলো বেঁধে দেওয়া হয়েছে সেগুলোতে অসুবিধার সম্মুখীন হতে পারেন, অর্থাৎ তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে অসুবিধা তৈরি করতে পারে। সেই জন্য এই মামলাটি হয়েছে। এখন দেখার বিষয় কী হতে চলেছে। এই মামলার আপডেট পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। আর কোনো কিছু লিখতে হলে কমেন্ট করুন নিচে কমেন্ট সেকশানে। অবশ্যই চারিদিকে ছড়িয়ে দিন ভিডিওটি, লাইক করুন। ধন্যবাদ।